মাইথন কথাটা এসেছে মায়ের থান বা স্থান থেকে। এই মা হলেন মা কল্যাণেশ্বরী। এটি একটি সিদ্ধপীঠ। তাই মাইথনে এসেই হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে। মন্দিরে প্রবেশের আগেই প্রচুর পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। পছন্দ মতো যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিন এবং পুজো দিয়ে দিন। মাইথনে এসে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে চলে আসুন মন্দিরের ভিতর দিয়ে পিছন দিকটায়। এখানে এলে আপনি দেখতে পারবেন একটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই যে পাথুরে এবড়ো খেবড়ো পাথুরে চত্বর, যার মধ্য দিয়ে কিন্তু একটা সুন্দর ছোট্ট জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এখানে বসে কিছুটা সময় কাটিয়ে দিতেও যেমন ভালো লাগবে, বেশ কয়েকটা ফটো তুলে নিতে পারবেন। একবার ঘুরে আসুন, ভালো লাগবে। মা কল্যাণেশ্বরী মন্দিরের পিছন দিকটায় এলে এরকম একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পাওয়া যায়, কিন্তু বেশ কষ্ট করেই এলাম। অনেকটা পাথুরে পথ দেখাচ্ছি, এই যে আমি ট্রেকিং করে তবে এখানে পৌঁছালাম। বেশ কষ্ট সাপেক্ষ, কিন্তু এসে বেশ ভাল লাগছে। আমি এখন উঠছি ভান্ডার পাহাড়। ওপরে শিব মন্দির আছে, 306খানা সিঁড়ি। আস্তে আস্তে উঠি, দেখি কতটা পারি। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠলে আশা করি পারবো। ভিউটা খুব সুন্দর, দুপাশে এরকম ঘন জঙ্গল আর এখান দিয়ে সিঁড়ি। সিঁড়িটা খুব খাড়াই, দেখি কটা উঠতে পারি। অনেকটা উঠে এসছি, এখনো অনেকখানি পথ পাড়ি দিতে হবে। এই যে নিচে ওই গেট দিয়ে এইটুকু এলাম, দেখি চেষ্টা করি। চলছি এখনো, সিঁড়িটা খুবই খাড়া। আমার কথা শুনেও বুঝতে পারছেন যে আমি হাঁপিয়ে গেছি, এবং সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু উঁচু। এখনো বহু পথ পাড়ি দিতে হবে। ওই যে লোক যাচ্ছে, যেতে হবে। দুপাশের ভিউটা ভালো, ঘন জঙ্গল, দুপাশেই জঙ্গল। এরা দেখে নামছে। এখনো অনেকটা না? যতটা উঠলেন ততটা। ওরে বাবারে, অনেক আছে। ঠিক আছে, চেষ্টা করি। অনেকখানি উঠলাম, এখনো বোধহয় 100-150 সিঁড়ি উঠতে হবে। হাঁপিয়ে গেছি। ঠিক আছে, শিবের দর্শন তো গিয়ে পাবো। অবশেষে পৌঁছালাম, পুরো হাঁপাচ্ছি। এবার মন্দির গিয়ে দর্শন করব। এদিক থেকে দূরের এই যে ভিউ, এই যে সিঁড়ি। এবার যাই মন্দির দর্শন করি। এই ভান্ডার পাহাড়ের উপরে শিব মন্দির দর্শন করলাম, পুজো দিলাম। আর এই যে এদিক থেকেও ভিউটা খুব সুন্দর। ওখানে মাইথন ড্যামও দেখা যাচ্ছে, লক গেটগুলো দেখা যাচ্ছে। এই লক গেটের এদিক দিয়ে যখন খুলে দেয়, যখন জলের ফোর্স বেশি হয়ে যায়, বিশেষত বর্ষাকালে, তখন এই লক গেটগুলো খুলে দিলে এখান দিয়েই জল তখন বেরিয়ে আসে। খুব সুন্দর লাগছে উপর দিয়ে। এই হচ্ছে মন্দির, এদিকটা যাচ্ছি। বড় বড় পাথর আছে, এখান দিয়ে আবার নামতে হবে। ভালো লাগলো, কষ্ট করে উঠলাম ঠিকই, কিন্তু বেশ ভালো লাগলো উপর থেকে।